সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা নেক্সট ইয়ার জেই মেন্স বা জেই অ্যাডভান্স 2026 এর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে জেই মেন্স এক্সামে যদি তুমি কোয়ালিফাই করো তবেই কিন্তু তুমি জেই অ্যাডভান্সের জন্য এলিজিবল, নোট দ্যাট। নেক্সট ওয়ান ইজ দ্যাট কি জেই মেন্সে কতজন কোয়ালিফাই করে, তো অ্যারাউন্ড 2.5 লাখ স্টুডেন্ট। এবার এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটসও থাকে, তার সাথে সাথে যারা রিজার্ভড ক্যান্ডিডেট তারাও কিন্তু থাকে, এবং এই রেশিওটা ধরে নিতে পারো যে মোটামুটি হাফ অফ দেম, মানে 2.5 লাখের হাফ স্টুডেন্ট জেনারেল হয় আর বাকি স্টুডেন্টস কিন্তু রিজার্ভড ক্যান্ডিডেটস থাকেন। আচ্ছা, এখানে যারা জেই মেন্সে কোয়ালিফাই করেন তারা জেই অ্যাডভান্সের জন্য এলিজিবল। অ্যানাদার ওয়ান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইজ দ্যাট কি জেই অ্যাডভান্সে কোয়ালিফাই করতে গেলে তোমাকে কিন্তু ক্লাস 12তে যে পার্সেন্টেজ সেটা কিন্তু 75% রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এসসি এসটি দের জন্য আই থিঙ্ক 65% আছে ওটা, ওখানে একটা রিল্যাক্সেশন থাকে। আদারওয়াইজ জেই মেন্স বছরে দুবার হয়, একটা অ্যাটেম্প তোমার জানুয়ারিতে, একটা অ্যাটেম্প হয় এপ্রিল মাসে। এবার এই দুটোর মধ্যে যেটাতেই তোমার বেস্ট আসবে সেটাই কনসিডার হবে। ধরো তোমার অ্যাটেম্প 1 মানে জানুয়ারির অ্যাটেম্পটাই বেটার এলো, মানে পরের অ্যাটেম্পটার থেকে, এপ্রিল অ্যাটেম্পটার থেকে, তাহলে জানুয়ারিটা কনসিডার হবে। আর যদি এপ্রিলেরটা হয় তাহলে ভাইস ভার্সা। তো যারা যারা নেক্সট ইয়ার জেই মেন্স বা জেই অ্যাডভান্সের জন্য অ্যাপিয়ার করছো বা ট্রাই করছো, যারা দাদা আমি ট্রাই করতে চাই, তারা চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রচুর কন্টেন্ট, প্রচুর ফ্রি রিসোর্সেস কিন্তু এই চ্যানেলে আমি আনবো। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।